কোটা নয়, উপসচিব পদে শতভাগ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে বিসিএস প্রশাসন কর্মকর্তারা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর লালমাটিয়া থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সাবেক অতিরিক্ত সচিব আকম সাইফুল ইসলাম চৌধুরী। জনাব সাইফুল ইসলাম চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি জানতে চাই আপনার কাছে, যে জনপ্রশাসন ক্যাডাররা কি সচিবালয়ের মতো জায়গায় বিক্ষোভ করতে পারেন কিনা, আর এটি চাকরিবিধি লঙ্ঘনের মতো কোনো বিষয় কি? হ্যাঁ, এটা তো ঠিকই বলেছেন। কারণ হচ্ছে যে জনপ্রশাসনে যে চাকরি যারা করেন তারা আসলেই সারা জীবন ধরে জেনে এসেছে যে তারাই সুশীল সেবক, এবং তারা এখন এই আন্দোলন করবার মতন মানসিকতা দেখানোটা এটা ঠিক নয়। তবে প্রশ্নটা হচ্ছে যে আন্দোলনে যাওয়ার মতন, এই ধর্ণা দেওয়ার মতন পরিস্থিতিগুলো কেন তৈরি হচ্ছে? পরিস্থিতি আপনি তৈরি করবেন আর আপনার হচ্ছে জনপ্রশাসনে যারা চাকরি করবে তারা সুবোধ বালকের মতন চুপচাপ বসে থাকবে, এটা তো হতে পারে না। পিঠের উপরে যদি আঘাত পড়ে, সেই আঘাত প্রতিহত তারা প্রত্যেকেই করবে। অতএব আঘাতটা না করার ব্যাপারেই সচেতন বোধহয় সবাইকে থাকা প্রয়োজন, তাহলে আর এই ধরনের বিক্ষোভ আন্দোলন কোনোটাই হবে না। জি, আপনি বলছিলেন যে এই পরিস্থিতি তৈরি হলো কেন, আপনার কাছে একটু জানতে চাই। আচ্ছা, এই যে পরিস্থিতি তৈরি হলো, একটা ধরেন আপনি, এটা তো সেটেল ইস্যু একটা ছিল এতদিন ধরে। আপনার একটা সময় গেছে যে আপনার হচ্ছে যে প্রশাসনে যারা আছেন তারাই পদোন্নতি পেয়ে উপরের পদগুলো এসেছেন। এরপরে আপনার এটা বোধহয় ৮০-র দশকে এসে করা হলো যে না, ঠিক আছে, অন্যান্য ক্যাডার থেকেও আপনার উপসচিব পদে 25% আসবে এবং যুগ্ম সচিব পদে 35% আসবে। এটা করা হলো, এটাকে মেনে নিয়েছে। সেটাকে আপনি আবার অস্থির করবার জন্য এখন 50-50 করবার কথা বলছেন। তার মানে প্রশাসনে যারা আছে তাদের পদোন্নতির সংখ্যা সীমিত হয়ে যাবে। আরেকটা জিনিস আপনি লক্ষ্য করে দেখেন যে যিনি যোগদান করছেন, মনে করেন যে আপনার শিক্ষক হিসাবে, তার লক্ষ্য হচ্ছে যে প্রিন্সিপাল হওয়া বা ডিজি এডুকেশন হওয়া, তাকে সেভাবে গড়ে তোলা হচ্ছে। তাকে আপনি নিয়ে এসে বলে দিলেন যে না, তিনি এখন উপসচিব হবেন। বা যিনি লাইভ স্টক অফিসার, যিনি ফিশারিজ অফিসার, যিনি রেলওয়ের অফিসার, তিনি তার ডিপার্টমেন্টকে উন্নত করবার জন্য 17-18 বছর ধরে তিনি ট্রেনিং নিয়েছেন, কাজ করেছেন। এরপরে বললেন না না, তিনি এখন উপসচিব হবেন। এখন যাকে উপসচিব করছেন প্রশাসন ক্যাডারের, তিনি কিন্তু এই 17-18 বছর ধরে তাকে ওইভাবে তৈরি করা হয়েছে। আপনি তৈরি করা জিনিসকে উপসচিব না করে যাকে অন্যভাবে তৈরি করেছেন, অন্য প্রোডাক্ট হিসেবে তৈরি করেছেন, তাকে নিয়ে এসে বললেন যে তিনি উপসচিব হবেন, এটা মানানসই হয় না। এবং এই মানানসই হয় না তবুও মেনে নিয়েছিল প্রশাসনের লোকজন। আপনি যখন বলছেন যে এটা এখন 75-25 না, এটা এখন 50-50 হবে, তাহলে এটা তো আপত্তি উঠবেই, এবং এটা তাদের অস্তিত্ব রক্ষার জন্যই তারা এখন এই প্রতিবাদগুলো করছে। তার মানে সংস্কার কমিশনের যে প্রস্তাবনা, সেখানেই আপনি কোনো ঘাটতি দেখেন কিনা, বা সেখানেই কোনো ভুল দেখেন কিনা প্রক্রিয়াগত? হ্যাঁ, প্রক্রিয়াগত ভুলটা একটু উদাহরণ দেয় এইভাবে, যেমন ধরেন যে ঘোড়ার গায়ে যদি আপনি ডোরা কেটে দেন, ওটা জেব্রা হয় না। ওটা যদি জেব্রার মতন দেখা যায় কিন্তু ওটা সার্কাসে যায়, ওটা চিড়িয়াখানায় যায় না বা বনে যায় না। এখন যে সংস্কারটা হচ্ছে সেটা কিন্তু ডোরা কেটে আপনার হচ্ছে জেব্রা বানানোর মতন। এটা কোনোভাবেই আপনার, এটা আপনি ঠিক আছে, হ্যাঁ প্রশাসনের সংস্কার প্রয়োজন আছে, এটা 250 বছরের যে প্রশাসন, সে প্রশাসনকে আপনারা অন্যভাবে যদি নিতে চান, এটা গণতান্ত্রিক দেশ হিসাবে আপনি যদি মনে করেন যে ব্রিটিশ আমলের প্রশাসনকে রাখবেন না, তার জন্য আলাদা সুপারিশ করেন। কিন্তু যে বিদ্যমান কাঠামো, সেই বিদ্যমান কাঠামোতে আপনি বললেন যে না ঠিক আছে, এখন ওদেরকেও একটু এনে ভাগ দিলাম। এটা কি ভাগের মা গঙ্গা ভাগ করার মতন করে করবেন? তা হয় না, সুপারিশটাই ভুল আছে। আরেকটা জিনিস, যেটা আপনি 31শে ডিসেম্বর পর্যন্ত আপনার এখানে যেমন আপনার সচিব বললেন, যে সিনিয়র সচিব বললেন যে না, এটা তো এখনো ফাইনাল হয়নি। ফাইনাল হয়নি, ডিসক্লোজ করেন কেন? ফাইনাল হওয়ার পরে ডিসক্লোজ করুক, তারা তো আলাপ আলোচনা এখনো চালাবে বলছেন। তাহলে সেটা তিনি যে জিনিসটা আপনি ডিসক্লোজ করবার মতো নয়, সেটা ডিসক্লোজ করে কেন মৌমাছির চাকে ডেল মারলেন? জি, আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই, যে পদোন্নতির জন্য পরীক্ষা না রাখার দাবি জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। পরীক্ষা নিয়ে আপত্তির মূল কারণ কি বলে আপনি মনে করেন? দেখেন, পরীক্ষা নিয়ে আপত্তির মূল কারণটা হচ্ছে যে আপনি যখন উপসচিব পদে পরীক্ষা দিতে যাবেন, তখন মনে করেন যে একজন অফিসার চাকরি করছেন সন্দ্বীপে, আরেকজন অফিসার চাকরি করছেন ঢাকায়,
এই দুইজন অফিসারই বসবেন পরীক্ষা দেওয়ার জন্য। ঢাকায় যিনি আছেন তিনি কিন্তু আপনি যে লেভেল প্লেইং ফিল্ড যেটা বলেন আপনি সেটা কিন্তু থাকছে না। ঢাকার তিনি যে সুযোগ সুবিধার ভিতরে পরীক্ষা দেবেন, কুমদ্বীপের থেকে যিনি আছেন, হাতিয়া থেকে যিনি আছেন, তিনি সেই সুযোগ সুবিধার ভিতর থেকে পরীক্ষা দেবেন না। এটা লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে রাখেন। আপনি কি ওই লোককে আপনি কাজ করাচ্ছেন হচ্ছে দুর্গম এলাকায়, তারপরে বললেন যে এসব পরীক্ষা দাও যারা সুবিধার মধ্যে আছে তাদের সাথে? এটা হতে পারে না। আপনি পরীক্ষাটা দিয়ে তারা চাকরিতে যোগদান করেছে, সেই যোগদান করার পরে তাদের এসিআর আছে, তাদের আপনি মনিটরিং করতেছেন সারা জীবন ধরে। আপনি সেখানে দেখেন যে সে যদি মনে করেন যে অনুপযুক্ত, তাকে বাদ রাখেন, তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করে তাকে বসায় রাখেন, যেটা সে পদোন্নতির উপযুক্ত না। কিন্তু আপনি পরীক্ষার কথা বলে যখন আপনি 17 বছর পরে পরীক্ষা নিতে যাবেন, 18 বছর পরীক্ষা দেবেন, এটা কিন্তু পরীক্ষা দেয় জি প্রশাসনের যে জি, বুঝতে অফিসাররা। পেরেছি আপত্তির জায়গাটা। জনাব সাইফুল ইসলাম চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য, আমাদের সাথে যোগ দেবার জন্য।